কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে উত্তপ্ত বরাক উপত্যকা, একের পর এক আসনে কর্মীদের বিক্ষোভ। এই দৃশ্য কাছাড় জেলার সোনাই বিধানসভার রাজপথে কংগ্রেসীদের বিক্ষোভ। দাহ করা হলো প্রিয়াঙ্কা গান্ধী, গৌরব গগৈ, দেবব্রত শইকিয়া ও রকিবুল হোসেনের কুশপুতুল। সোনাই আসনে আমিনুল হক লস্করকে মনোনয়ন দিয়েছে কংগ্রেস, আর তা নিয়েই দলের ভেতরে দেখা দিয়েছে বিদ্রোহ। কারণ আমিনুল ইসলাম আগে বিজেপি করতেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্যই দল বদলান তিনি, তাই তাকে মেনে নিতে পারছেন না পুরনো কংগ্রেস নেতাকর্মীরা। উদারবন্দ আসনেও দেখা যাচ্ছে কংগ্রেসীদের বিক্ষোভ। অজিত সিংকে দলীয় টিকিট দেওয়ায় দলের ভেতরে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। উদারবন্দে বিক্ষোভ যুব কংগ্রেসের। অজিত সিংকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি যুব কংগ্রেস নেতাকর্মীদের। কংগ্রেস কর্মীরা একত্রিত হয়ে আমরা এই অনুরোধ জানাচ্ছি আমাদের হাই কমিশনার উচ্চপদস্থ নেতামন্ত্রীদের কাছে যে ব্যক্তি বিগত দুবার এই উদারবন্দ আসন থেকে বহিষ্কৃত হয়ে গেছেন, নির্বাচনে হেরে গেছেন, এই ব্যক্তিকে কেন আবার টিকিট দেওয়া হয়েছে? আবার কি উদারবন্দ কি আপনাকে কংগ্রেসের জন্য হাস্যকর বানাবে নাকি? যদি এইভাবে সেম ব্যক্তিকেই দেওয়া হয় টিকিট, তাহলে আমি বলবো ইলেকশনে কি দরকার? ইলেকশন না করে বিজেপিকে এই সিটটা উপহার দেওয়া হোক। কংগ্রেসের মতোই বিক্ষোভ এআইইউডিএফ শিবিরেও। দল ত্যাগ করে অসম গণপরিষদে যাচ্ছেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়া, আর তা নিয়ে ক্ষুব্ধ সোনাই আসনের এআইইউডিএফ নেতারা। শনিবার তারাও রাজপথে করিমউদ্দিনের কুশপুতুল জ্বালিয়ে প্রতিবাদ জানান। এক কথায় প্রার্থী নিয়ে বিবাদে জেরবার বরাকের বিরোধী শিবির। এখনো বেশ কয়েকটি আসনে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ বাকি। মনে করা হচ্ছে বরাকের 13 আসনে প্রার্থী ঘোষণার পর কংগ্রেসের অসন্তোষ চরমে পৌঁছবে। শাসক দল বিজেপিতেও টিকিট নিয়ে চলছে শীতল যুদ্ধ। সব মিলিয়ে ভোটের আগে সরগরম বরাকের রাজনীতি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।